ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার নিয়ম শুধু মুখে বললে হবে না। অনেক হিন্দুরাও তো কলমা পড়ে, লাভ হবে না। ঈমান আনলে অন্তঃকরণে বিশ্বাস করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আরো একটা কথা শোনেন, ঈমান ছাড়া সব কিছু বরবাদ। কারণ একের বামে শূন্য দিলে লাভ হবে না। একের ডাইনে যদি শূন্য দেন, একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, ছয়টা দিলে 10 লাখ, সাতটা দিলে 1 কোটি। এই জন্য তাওহীদ আর রিসালাত ঠিক রাখি, ডাইনে শুধু আমল করবেন যা করতে পারেন। যদি না করারও হায়াত পান বা শয়তানের ফেরেবে পড়িও যদি না করেন, তারপরেও আপনি জান্নাতে চলে যেতে পারবেন সহিহ ঈমানের কারণে। কষ্ট হয়নি কেন? হ্যাঁ, একটা জিনিস তো আপনারা জানলেন না। তো এই যে ঈমান আনতে 30 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমান ভঙ্গ হইতে তো সময় লাগে 1 সেকেন্ড। যদি আপনাকে কেউ প্রশ্ন করলো, তুমি কি রাসূলকে শেষ নবী মানো? আপনি বললেন না, শেষ। আল্লাহ রাসূলকে শেষ নবী না মানলে তো করেছি গো। তাইলে ভাই সব জেন্ডার কয়টা? 2টা। এখন আরো একটা জেন্ডার আমরা বানাইতে চেষ্টা করতেছি, লাভ হবে না। সেটা হচ্ছে হিজলা। হিজলা হওয়া দোষের কিছু নয়। আপনার স্বামী স্ত্রী যখন মিলন করেন, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান, এটা না হইলে ইবলিস সোরা ফর্দা দিয়ে লায়ানের হোর বাইরিটা দিয়ে হেতে কামে সহযোগিতা করে, তখন বীর্য জাগা মতো যায় না, অপূর্ণাঙ্গ মানুষ হয়। এগুনের কয় হিজলা। হিজলারা যদি নামাজ পড়ে জান্নাতে যাবে ঈমান আনলে। কথা ঠিক কিনা? কিন্তু নুরুল মুস্তাফা হিজলা আছে 856 গা। ও মাগো হিজলা ভোটে গাড়াইলে 22,500। সমাজে শুধু শরীফে একজন না, বহুত শরীফা আছে। এতে আন্ডা খুলি শরীফ হয়তো আরে শরীফ রে। তুই যদি 74 লিঙ্গ ট্রান্সজেন্ডার অস্ত্র শরীফ, তুই আন্ডা খোল শরীফ হওয়া আমার দুঃখ নাই, তবে আন্ডাটা আমার দিয়া যা, আমি নাসা গবেষণাগারে ফাড়াই দিউম। ঘটনা কি? কিন্তু হেতে আন্ডাও দিত রাজি ন, হেতে ট্রান্সজেন্ডার হইতো চায় সিটারি। কথা ঠিক কিনা? মহিলা হোস্টেল জেন্ডারের আইন নিয়ে হেতে ঢুকবো, হেতে বিভিন্ন আকাম কুকাম জাগা মতে হেতে বেড়া হয়ে যাইব। সময় মতে হেতে শরীফ, সময় মতে হেতে শরীফা শরীফা। কথা ঠিক কিনা? ও শামসুল আলম, শামসুল ইরফান, শামসুদ্দিন, শামসুর রহমান রে, তুই শামসুন নাহার হইয়া যা, আমার দুঃখ নাই। যাওয়ার আগে আফসারির একটা দাবি, তোর 2টা বিসি আমাকে দিয়া যা, আমি হযরত জো বাইডেনের মাধ্যমে নাসা গবেষণাগারে বাড়াই দিব। রাকিব বারে, তুই রাকিব হই যা, আমার কোনো দুঃখ নাই, তবে তোর ধনুটা অন্ডা দিয়া যা। লিঙ্গ 4টা শুরু হয়ে গেছে। আল্লাহ লিঙ্গ 2টা। কয়টা? এই অন্যায়ন করার কারণে জিবরিল আমিন ডাইরেক্ট হুরাটা দেশ আসমান হয়ে গেছে। ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম, আসমানের ফেরেশতা মুরকার আওয়াজ শুনে। আঙ্গো জরিনা আসিয়া ফিঙ্কির গো মুরকা ডাক দে, কুকুরুত মুন্না হাগলার কুত্তে ডাক দে, গে 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 ওয়া নাবা কালাবুহুম। ফেরেশতারা করি কি রে? ইয়েন কুত্তা লাগে রে প্রথম আসমানে। এবার জিবরিল আমিনের ফোন দিছি, ইসমাইল দারোগা আছে এর প্রথম আসমানে গেট রক্ষক। ভাই সব ঘটনা কি করে বুঝতেছি না তো। এবার কর্নার ত্রিপল নাইনে জিবরিলের লাগা, কিরে ভাই তুই কনাই? ও বাইরে ক্যারান লাগাইছি রে, আনোয়ার হাইড্রোলিক ক্যারান কোম্পানি গুঞ্জের বাইরে। আর তো 600 ক্যারান দিছে আল্লাহ নূরের পাকনা। আল্লাহ মাহু সাদিদুল কুওয়া, আল্লাহু আকবার। ওইটা আমি পুরো আসমান তাদের বিল্ডিং টিল্ডিং লই জমিনিটা মাথা এন্দাসিটা লই এনেছিল লুত আলাইহিস সালামের দেশ। ওনারা কইছে দৌড়ান দৌড়ান নবী, দৌড়ে যাওয়াও সুন্নত, হলাই থাওয়ানো সুন্নত। তুই আর আই হইলে আড়া চেয়ারম্যান সাহেব হইলে তুই কাকে দৌড়াইতাম? আড়া কি আড়া কি হিডি করছিনি, সমকামিতা করছিনি? আল্লাহকে করো টরনো ইডির দরকার না, দৌড়াও গজবের জায়গা তাইও না, হিজরত করো। তো কত বাইসাব কিতা কয় এটা উড়াই লেতাম, কইছে উড়াই এটা আসমান তো ধরে ছাড়ি দিও। ফাজালা আলিয়াহা সাহাফিলাহা,
নিচের কিনার উর্ফের কিনার নিচে দিয়ে ডাইরেক্ট মারে দিছে। এই সেই জামানা আই গেছে, পুরা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। খেলা শেষ তো। জেহাদের 250টা আয়াত আলোচনা কেউ করে না ডরে, আর জীবনও করিল। জিহাদ করতেছে আমার হযরত আল্লামা কি ভ্লাদিমির পুতিন আর আমার ভাই জো বাইডেন চলছে। সারা পৃথিবীতে যুদ্ধ তারা লাগাই দিছে। উত্তরণের পথ আল্লাহর জিকির, উত্তরণের পথ একামতে দিনের কাজ, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ ইসলামিক স্কলারদের সাথে কলজার লগে কলজা লাগাই থাক। অবস্থা ভয়াবহ বিশ্বের। পরশু ভ্লাদিমির পুতিন সশস্ত্র গোষ্ঠী হামাস, হুতি, হেজবুল্লাহ আরো 12টা মিডল ইস্টের সশস্ত্র গোষ্ঠীগুলোর লগে মিটিং করছে, মানে মাল দিয়ে দিছে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছিল এই হল্যান্ডের জমিনটা লই, উর্বরা জমিন মানে ইউক্রেনের। এখানে পৃথিবীর সব রিজিক উৎপন্ন হয়। সেই জায়গাতে যুদ্ধ চলতেছে 2 বছর 3 মাস। তাম পৃথিবীতে আমদানি রপ্তানি একদম সীমিত। ভয়াবহ বিপদে পড়ছে তো। ওয়াজ দেখিলাম নুরমাইকের ফকটে মাল হান্দাইব, আফসারির ফকটে মাল হান্দাইব। তোরা কি আল্লাহর কাছে কিনে আসক্তি? মসজিদ গুলা খালি, মনে যেমনে চায় এমনে চলে। ওয়াজ কিনলে শুনতে আইছো তিনি আই জানি হে মেডিসিন আই দিয়ে অল্প কিছুক্ষণ পর 5-7 মিনিট পর রেডি রে। তো কি বুঝাইলাম? অবস্থা ভালো না। আমাদের এই রাডার মেশিনে দেখা যাচ্ছে তাড়াতাড়ি আল্লাহর দিকে চলিয়া নিজের ইমানটারে নিট এন্ড ক্লিন কর। পরমাণু হামলা হয়ে গেলে আমরা জিকিরের সহিত মরবো। আমরা মরলেও শহীদ, বাঁচলেও লাভ, মরলেও লাভ। এ পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আল্লাহ আমার কলিজার টুকরাদের কলবে তোমার নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নূর তুমি সাবেত করে দাও। অবস্থা ভয়াবহ রে ভাই। তো এখন কোন কথা বলছিলাম? ওই লূত আলাইহিস সালামের জাতেরে। তো লূত আলাইহিস সালামের বউ বাচ্চা নি, হ্যাঁ ইমান লাগবো। কি লাগবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। অনেকে অনেক ধার্মিক, বিভিন্ন ধর্মের, যিনি আল্লাহ কইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিজে ধর্ম বানা লাইছে, নিজে খোদা বানা লাইছে সুবিধা মোতাবেক, ঠিক কিনা? আত আসতে 10 কান দিয়ে নিচে দিয়ে বাঁশান্দা করা দিয়ে খেরের বেনির ভিতরে ওর কথা কয় না। আল্লাহ কর সুবিধাটা কি করিম? ইন্নাকুম আনতুম ওয়াসনামাকুম, তোমরা চালাইম তোর প্রতিমারও জাহান্নামে জ্বালাই যাইম, সুখ লাগে নিবন্ধা চালাও। তাহলে কি লা ইলাহা আসেন হুজুর। অজু ভঙ্গের কারণ কটারে? 7টি। অজু ভঙ্গের কারণ আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ 19টি। ইমান ভঙ্গের কারণ আসল জিনিস জানস না রে। কোন কোন কাজ করলে ইমান ভাঙে এটা না পড়ার দরকার। সাহাবীরা নবীর কাছে ইমান শিখত, নবীর ইউনিভার্সিটিতে। নবীও কিতা কিতা করলে ইমান ঠিক থাকবো, কিতা কিতা করলে ইমান ভাঙবো গো নবীরই কর। তো আসল ভঙ্গর জিনিসটাই শিখলি না, উজু ভঙ্গের কারণ শিখিয়ে গেলেছে ভাই সাহেব। নামাজ ভঙ্গের কারণও শিখছে। রোজা ভঙ্গের কারণ কয়টি? এটা তো আর কইতিল আছে না কারণ? কড়া রে? রোজা তো চলিয়েছে কড়া, বলি গে সত্যি কড়া 8টা নিন আরো বেশি এরকমই। তো ইমান ভঙ্গেরও কারণ আছে, 10টা কারণে ইমান ভাঙ্গি যায়। ইমান ভাঙ্গি গেলে ইমান আবার হরিয়ে লেবি। কুফর করা, কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, এইটা মক্কার মুশরিকরা করতো, মূর্তি পূজারীরা। কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আহা, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শই সবকিছু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। ওইটা আল্লাহ কি একটা আইন দিল, কেন এটা হইল নিয়ম? হ্যাঁ, ইমান বরবাদ হয়ে যাব। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এগুলার অনেকগুলো আয়াত হাদিস বলার সুযোগ নেই। আল্লাহর পরিচয় আরেকদিন দেব, আরশ কুরসি নিয়ে আরেকদিন বলবো। মুমিনের বৈশিষ্ট্য, এতে যে মুমিন
এতে ইচ্ছে বৈশিষ্ট্য থাকবো 18টা। কয়টা? এই 18টা বৈশিষ্ট্য দেখলে মনে করি মধ্যে এতে ফাক্কা মুমিন। আলহামদুলিল্লাহ পড়েন। 1 নম্বর হচ্ছে আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়া। 2 কোরআন তেলাওয়াতে ইমানি শক্তি বৃদ্ধি পাওয়া। 3 আল্লাহর উপর ভরসা করা। এই 3টা কথায় সূরা আনফালে তারপরে 2 নম্বর আয়াতে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তঃকরণ বিগলিত হয়। কোরআন তেলাওয়াত তো আল্লাহর জিকির। আবার 2 কোরআন তেলাওয়াত ইমানি শক্তি বৃদ্ধি পায়। প্রবাসীরা আমাদের দেশটা দেখলো, ওরা দূর থেকে টাকা ভাড়া দিচ্ছে। চেয়ারম্যান সাহেব চলিয়েছে আফসারি ভাইয়ের মুখে আজকে মহাগ্রন্থ আল কোরআন শুনবো, শুনে শুনে ভালো লাগতেছে। এটা মুমিনের আলামত। সুবহানাল্লাহ কয় না? আর আঙ্গর টেকেরাট কিছু লোক আছে, কি রোজ কি দরকার, এটি ব্যবসা করে হুজুর কেনা, কি দরকার, 2টি চাঁদা দেনে বুড়িয়া বড্ডা বড্ডা কথা কয়, ঠিক কিনা? এখানে মাবুদের বাণী, আমার রবের বাণী, রবের ক্লাস হবে, এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আর কি হতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জীবনের সব কল কারখানা দিয়ে লেছে, একটাবার সুবহানাজিল মুলকে কই সিটকার দিছে আর এক শিল্পী। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা আল্লাহর ইয়ানে মিটিং করছে, আল্লাহ ওনারে আপনি খলিলুল্লাহ কন, আঙ্গ বহুত মন কষ্ট। মানে তারে আপনি কেন আপনার খলিল কন, অন্তরঙ্গ বন্ধু, আমরা তারে পরীক্ষা করি, সে আপনার কেমনে বন্ধু হয়েছে? ওরে আই তারে বহুত পরীক্ষা করছি, 100 বেশি নম্বর হয় যা তিনও কোন MCQ আপনি একটা দেন, BCS ক্যাডার সিস্টেম আমরা বহুত প্রশ্ন করি, 99টা করি, আপনি একটা করেন। চাইতেছে আজকে নাই হুতেরে কোরবান দিতে কইছি আর বেচারা দিয়ে লেছি, আগুনে হুড়িয়ে লেছি দেন তো কোনো আহারে ছাড়ে না, এত মহব্বত, সব পরীক্ষা ফাঁস বেড়া। আচ্ছা যাই হোক, MCQ দিছি, আর দোস্তর কাছে শুধু আয় আল্লাহর নামে জিকিরটা করিস, দেখবি আর দোস্ত কি খেলাটা খেলে। তোকে আল্লাহ হাইম কন হয়তো সীতাকুণ্ডের পাহাড়ে নিচে ছাগল চড়ার হয়েছে আগচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইতে আছে। আঙ্গ হুজুরের তো ছাগল চড়াইলে, ইমাম সাহেবের ছাগল চড়াইলে মানুষে কি কইব? কিতাবের নাম মানুষে কি কইব? আঙ্গ মুসল্লিরা গরু চুরি করে, আর ইমামে কোনোদিন কদের বক্তৃতা দেন, ঠিক নি? বাইরের মধ্যে একটা চিৎকার দিক, তুই গরু চোর, ওমা কথা কয় না, তুই গরু চোর, কি রে তুই কেমনে আর দেয় কষা। 2টা পর্যন্ত গরু হারা দিছে, 2টা 5 মিনিটে টেকের হাটে তুই গরু গেছে গা হাজি হাদায়তুল্লাহর। ঘটনাটা কি? তাহলে মোমিন সিং তো লোকায় চুরি করছে, এ গ্রামের রোগারে ঠিক করছে, তুই শুধু হওয়ার আদে আফসারি ভাই কতক্ষণে হতে 5 মিনিটের ভিতরে আরোগ্যারে কাড়া করেছে, তোর 2000 টাকা তুই ফিকাপু উঠাই যায়। আবার ওই হাসিল টাসিল ইডি আছে, ইডি হাতে বানাই রেখছে, ইয়াদি মিরেশ্বরে হাইওয়ে পুলিশে ধরছে, আর স্যার আঙ্গর শরীর খারাপ, আর ওই হুতি আসছিলাম বোর হয়ে গেছে, ওই সীতাঙ্গে আমরা গরুটা কিনে এনেছি, দেখেন হাসিল। তো পুলিশে কেমনে অ্যারেস্ট করবো তারে? দলিল তো সব ঠিক আছে, কথাও ঠিক আছে, গরুটা তো চুরি করে দিছ বাড়ির লোকে, ঠিক কিনা? তাইলে একটা মিছিল মা, তুই গরু চোর, আতুটা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা একটা গরু চুরি করবো।